নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল পলাশ। সাথে আছি আমি পলাশ কুমার অধিকারী। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক ফ্রেম। তো ফেসবুকে আমরা অনেক ধরনের ফ্রেম দেখে থাকি। আমরা অনেকে ফ্রেম ক্রিয়েট করে থাকে, তো আমরা সেটাকে ব্যবহার করি। তো কেমন হয় যদি আমাদের নিজের তৈরি করা ফ্রেমটা আমরা ইউজ করি এবং এই ফ্রেমটা অনেকে ব্যবহার করবে, তাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড করবে, তাহলে কেমন হয়? তো আজকে আমরা এটাই দেখাবো যে আপনি কিভাবে ফেসবুকের ফ্রেমটা তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার ফটোশপটি ওপেন করুন। ফটোশপ ওপেন করে এখানে একটা নিউ পেজ নিন। পেজ নিয়ে তো এটার সাইজ হবে 600 পিক্সেল বাই 600 পিক্সেল। 600 পিক্সেল নেবেন এবং এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ট্রান্সপারেন্ট করে দিবেন। তো আমরা এটা নিচ্ছি, ট্রান্সপারেন্ট নিয়ে আপনি এটাকে ওকে করে দিন। তো এখন আমরা আমাদের পছন্দ মতো বা আপনার যেটা পছন্দ সেটা অনুযায়ী একটা শ্যাডো পিকচার বা নিচে যে আমরা ফ্রেম পিকচারটা দিব সেটা আমরা বাছাই করে নিব। তো আমরা এখন গুগলে চলে গেলাম। তো আমি যেহেতু ব্রাজিল ফ্যান, তো সেহেতু ব্রাজিলের ফ্ল্যাগটা নিয়ে নিলাম। তো এখানে আপনি আপনার পছন্দ মতো ফ্ল্যাগ বা যা কিছু দিতে চান ওইটা নিয়ে নেবেন। তো এটা নেওয়ার পর আমরা এখানে পছন্দ মতো সাইজ মতো এটা বসিয়ে নেব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনার উপরে যে প্রোফাইল পিকচার সাইজটা হবে সেটা অনুযায়ী এটাকে সুন্দর করে রিসাইজ করে সাজিয়ে নেবেন। তো এটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এটাকে আমরা এই সাইডে দিয়ে দিলাম। আর অবশ্যই লেয়ারগুলো লক্ষ্য রাখবেন। এখানে আমরা আরেকটা লেয়ার অ্যাড করব। তো লেয়ারটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে পিকচারটা টান দিয়ে ওইখানে দিয়ে দিব। তো এটা দেওয়ার পর আমরা এটাকে রিসাইজ করব। তো কন্ট্রোল শিফট চাপ দিয়ে তারপরে আপনি এটাকে যদি ড্র্যাগ করেন তাহলে এটার চারপাশ থেকে সমান পরিমাণে এটা রিসাইজ হয়ে যাবে। তারপরে এখানে যদি কোনো পিকচার উপরে বা নিচে দিতে চান, পাশে লেয়ার থেকে উপর নিচে করে দিতে পারেন বা শর্টকাট আপনি ব্যবহার করতে পারেন। কন্ট্রোল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এটা ইউজ করলে আপনি উপর নিচে করতে পারবেন। আমাদের এটা বসানো হয়ে গেল। এরপরে আমরা আর একটা লেয়ার অ্যাড করব। পাশে বাংলাদেশের একটা ফ্ল্যাগ অ্যাড করে দেব। আপনি এখানে যত খুশি ইচ্ছা মতো লেয়ার অ্যাড করতে পারবেন। আর অবশ্যই যখন আপনি লেয়ারগুলো বা পিকচারগুলো ডাউনলোড করবেন তখন পিএনজি ফরম্যাটে পিকচারগুলো ডাউনলোড করবেন, তাহলে আপনার পাশের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এক্ষেত্রে আপনার কাজের জন্য সুবিধা হবে। এখন আমরা আর একটা ফ্ল্যাগ অ্যাড করব। এটাকে আমরা একটু রিসাইজ করে নিই। আপনি এই লেয়ারগুলো মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পিক্স আর্ট নামে একটা অ্যাপস আছে, অ্যাপসের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পাবেন। ফটোশপ দিয়ে আসলে কম্পিউটার যারা ইউজ করেন তাদের জন্য ফটোশপটাই বেটার। তো আমাদের মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন একটা
টেক্সট লেয়ার অ্যাড করব। তো এখানে আপনি টেক্সট লেয়ার থেকে আপনি টাইপ করে এটাকে মর্ফ করে বা বাঁকা করে যেভাবে খুশি এটা আপনি ডিজাইন করতে পারবেন। তো এটাকে আমরা একটু সুন্দর করে সাজাই। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। তো এখন এটা একটা ডুপ্লিকেট লেয়ার আমরা নিব। ডুপ্লিকেট লেয়ারের জন্য আপনি লেফট বাটন ক্লিক করে এখান থেকে অপশনে গিয়ে যে কোনো লেয়ারকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে পারবেন। তো এখানে আমরা স্টক থেকে একটা কালার সিলেক্ট করে দিই, এটাকে আমরা শ্যাডো হিসেবে ইউজ করব। শ্যাডো করার জন্য আপনার যে লেয়ারটা নিয়েছেন নতুন ডুপ্লিকেট, ওটাকে কালার করে আমরা এখন এটাকে নিচে সেন্ড করে দেব, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড করে দেব। তারপরে এটা একটু জুম করে আমরা দেখি, জুম করে দেখে এটাকে ঠিকঠাক মতো বসেছে কিনা সেটাই আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এটাকে একটু উপর নিচ করে দিলাম। তো এটা এখন পুরোপুরি তৈরি। আমরা এখন এটাকে সেভ করব। সেভ অবশ্যই আপনি পিএনজি ফরম্যাটে সেভ করবেন। আমরা এটা ডেস্কটপে সেভ করি, পিএনজি ফরম্যাটে অবশ্যই সেভ করবেন, কারণ হচ্ছে পিএনজি ফরম্যাটে না করলে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। আমাদের এটা কমপ্লিট। তো আমরা এখন এটাকে ফেসবুকে আপলোড করব। আপনি ফেসবুকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমরা ইমেজটা একবার দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের সেই ফ্রেম। তো এখন এটাকে আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমাদের এই লিঙ্কে যেতে হবে। এটা হচ্ছে ফেসবুকের ডেভেলপার লিঙ্ক। তো এইখানে যাওয়ার পরে আপনি গেট স্টার্টে ক্লিক করুন। অবশ্যই আপনি যে আইডি দিয়ে আপনার ফ্রেমটা আপলোড করবেন সেই আইডিতে লগ ইন করুন এবং এখানে ক্যামেরা ইফেক্ট প্ল্যাটফর্ম নামে একটা পেজ আছে। তো এখানে আপনি ফ্রেমটা আপলোড করবেন। তো আপলোড করার জন্য এখানে আপনি ক্রিয়েট ফ্রেম বা আপলোড ফ্রেম এখানে ক্লিক করবেন। নিচে এই অপশনগুলো আছে, এখানেও ক্লিক করতে পারেন, আবার নিচের দিকে আরেকটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করতে পারবেন ফ্রেম স্টুডিও। ফ্রেম স্টুডিও এখানে ক্রিয়েট ফ্রেম নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে একটা প্রম্পট ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আপনি নিচে নেক্সটে ক্লিক করুন। তো এখানে আপনি আপনার যে ইমেজটা তৈরি করেছেন এটা আপলোড করুন। তো আমরা আপলোড করছি। এটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এটাকে আমরা একটু সাইজ করে নিব, রিসাইজ করে নিব, ড্র্যাগ করে পাশে আপনার মোবাইলের অপশনটা আসবে, এটা দেখে বুঝতে পারবেন যে আমাদের ফ্রেমটা সাইজ মতো হয়েছে কিনা। তো তারপরে আমরা নিচে ডান করে দেব। তো এখানে আপনার ফ্রেমের একটা নাম দিন, যে নামে সার্চ করলে এই ইমেজটা আসবে, ফ্রেমটা আসবে। আমরা একটা নাম দিয়ে দিই। নাম দেওয়ার পরে নিচে আপনার এই ফ্রেমের জন্য একটা কিছু কিওয়ার্ড ইউজ করবেন, যে কিওয়ার্ডগুলো সার্চ করলে আপনার এই ফ্রেমটা অনেকের ফেসবুকের রিকমেন্ড হিসেবে আসবে এবং ফ্রেমে শো করবে। আমরা এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিয়ে দিলাম। আর কিওয়ার্ড অবশ্যই 5 থেকে 6টা কিওয়ার্ড ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না। আমাদের কিওয়ার্ড হয়ে গেল। যে কিওয়ার্ডগুলো এখন বর্তমান পপুলার, এই ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করব। তো
কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দেব এবং এইখানে আমরা যে প্রোফাইল ইউজ করতেছি মেইন প্রোফাইল ওইটা দিয়ে ওকে দিয়ে দেব। এখানে অনেক পেজগুলো শো করবে, তো আমাদের হয়ে গেল। হ্যাঁ, ডান হয়ে গেছে। তো 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের এইটা ফেসবুকে অ্যাড হয়ে যাবে। এখন আমরা ফ্রেমটা অ্যাড করে দেখাই। তো এখানে আমার প্রোফাইলের নামটা দিয়ে সার্চ করলে আমি প্রোফাইলে যে এখানে শো করছে, তো এখানে রিসাইজ করে আমরা সেট অ্যাজ প্রোফাইল দিয়ে দিব। এখন আমরা এটাকে সেভ করে দিব। তো হয়ে গেল আপনার নিজস্ব একটি ফ্রেম। আমাদের পেজটি লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমাদের পেজটির নাম হচ্ছে টেকনিক্যাল পলাশ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সমস্ত ফেসবুক লিংক এবং আমাদের সোশ্যাল লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আপনার এই সফটওয়্যার ডাউনলোডের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।